হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আই এম শফিক এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে টেন্স, যেটা আমি এতদিন করাই দিইনি, আজকে করাই দিচ্ছি টেন্স। তো সর্বপ্রথম দেখব টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় এবং তার ভাগের উদাহরণ দেখব এবং ব্যবহার গঠনও দেখব। তো টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখানে আমি লিখে দিয়েছি, দেখো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সেরই 4টা করে ভাগ আছে, সুতরাং 3 4 12টা ভাগ রয়েছে। এখন আমরা সেই ভাগগুলো দেখব। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় অথবা ব্যবহার করা হয় এখানে লিখে দিয়েছি আমি। যেমন টু এক্সপ্রেস প্রেজেন্ট ফ্যাক্ট, বর্তমান কোনো কিছু বোঝাতে। যেমন উদাহরণটি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তারপর টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, নিত্য অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়। যেমন নিত্য অভ্যাস, যেমন রাম ওয়াকস ইন এভরি মর্নিং, রাম প্রত্যেক দিন সকালবেলা হাঁটে। তারপর টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল বা গোলাকার। টু এক্সপ্রেস হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা বোঝাতেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়। যেমন আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া ইন 327 বিসি। বিসি কথার অর্থ হচ্ছে বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্ব 327 শতাব্দীতে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। অর্থাৎ এটা ঐতিহাসিক পাস্ট টেন্সে হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে রুলস রয়েছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টু এক্সপ্রেস হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়, সেই কারণে আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া ইন 327 বিসি, আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিল। তারপর টু এক্সপ্রেস নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা। যেমন আই স্টার্ট ফর দিল্লি টুমোরো, আমি আগামীকাল দিল্লি যাব। আই স্টার্ট ফর দিল্লি টুমোরো। এখন দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট। কোন ক্ষেত্রে বা কি জন্য কখন ব্যবহার করা হয় এখানে লেখা আছে। বর্তমানকালে কোনো ঘটনা ঘটছে বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আই এম রিডিং অ্যান ইংলিশ বুক, অর্থাৎ কাজটা হচ্ছে, এখনো হইতেছে, অর্থাৎ হচ্ছে, আমি একটা ইংলিশ বই পড়তেছি, কাজটা হইতেছে। গঠন কি আছে? সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট আই, ভার্ব অ্যাম, ভার্ব রিড, আইএনজি রিডিং, অবজেক্ট অ্যান ইংলিশ বুক। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন ঘটলো বা এইমাত্র ঘটলো বা তার ফলাফল এখনো ঘোষিত হয়নি এমন কোন ঘটনা বা কাজ বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভিপি অথবা ভি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট হি, হ্যাজ অথবা হ্যাজ অথবা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান, দ্য অবজেক্ট দ্য ওয়ার্ক। এখন দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো ঘটনা বা কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ 1 ঘন্টা ধরে চলছে। এটা হচ্ছে এক্সাম্পল। আর স্ট্রাকচার অর্থাৎ গঠন কি আছে? সাবজেক্ট প্লাস has been অথবা has been plus verb plus ing plus object। মানে সাবজেক্ট has been, verb plus ing plus object। তারপর দেখবো পাস্ট টেন্স কেও ঠিক একই রকম 4 ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্স কে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4 ভাগে ভাগ করা যায়। ঠিক সেরকম ভাবে পাস্ট টেন্স কেও 4 ভাগে ভাগ করা যায়। পাস্ট, যেমন পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা পাস্ট টেন্সটা দেখবো। পাস্ট ইনডেফিনিট, অতীতের কোনো সাধারণ ঘটনা বর্ণনা করতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আই রোট আ পোয়েম, আমি একটা কবিতা লিখেছি, অতীতের একটা সাধারণ ঘটনা বর্ণনা করা হচ্ছে। এখানে গঠন কি আছে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট প্লাস ভি2 ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখন দেখবো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা কথা বলে দেই, আমি ভিডিওর শেষে বলে দিব কোন বই গুলো পড়তে হবে অথবা কোন বইগুলো পড়লে তোমরা উপকৃত হবে। তো এখন দেখবো আমরা পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স।
তো অতীতে কোনো ঘটনা বা কাজ চলছিল এরকম বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি আবার বলে দিচ্ছি, অতীতের কোনো ঘটনা বা কাজ, অতীতে কোনো ঘটনা বা কাজ চলছিল এরকম বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতেছিলাম, অর্থাৎ অতীতে কাজটা চলছিল। স্ট্রাকচার গঠন কি আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তোমরা এখানে দেখো সাবজেক্ট এখানে আই, তারপর সাবজেক্ট অনুসারে ভার্ব ওয়াজ, তারপর ভার্ব সিং এর সাথে আইএনজি সিঙ্গিং, তারপর অবজেক্ট। ঠিক সেরকম ভাবে পাস্ট পারফেক্ট, অতীতের কোনো দুটি ঘটনা বা কাজ বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। প্রথম কাজটি পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পি শর্টকাটে দিয়েছি, এখানে পি কথা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হয়। পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন উদাহরণ দিয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। যেমন এখানে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, আর এখানে যে বিফোর দ্য ডক্টর কেম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এর গঠন কি আছে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট। এখন দেখবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কোনো ঘটনা বা কাজ অতীতের কোনো নির্দিষ্ট সময় শুরু হয়ে অতীতের কোনো নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছিল এরকম বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, আমি 7 দিন ধরে জ্বরে ভুগতেছিলাম। অর্থাৎ অতীতের কোনো নির্দিষ্ট সময় শুরু হয়ে অতীতের কোনো নির্দিষ্ট সময় কাজটা শেষ হয়ে গিয়েছিল। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এখানে সাবজেক্ট আই, তারপর হ্যাড বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তো এখন দেখবো আমরা ফিউচার টেন্স। ফিউচার টেন্সকেও ঠিক একই রকম ভাবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ভাগ করা যায়। দেখবো ফিউচার ইনডেফিনিট, ভবিষ্যতে কোনো ঘটনা বা কাজ ঘটবে বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল ডু ইট, আমি এটা করবো, অর্থাৎ এই কাজটা ভবিষ্যতে ঘটবে। গঠন কি আছে, আই শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা কথা আছে, যেমন সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হবে। তারপর ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো ঘটনা বা কাজ ঘটতে থাকবে বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। যেমন ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে থাকিবে বা থাকবে। গঠন কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন দেখবো আমরা ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কি আছে, ভবিষ্যতে কোনো দুটি কাজের মধ্যে একটি আগে সম্পন্ন হবে এরকম বোঝাতে এই টেন্স ব্যবহার করা। যেমন আই শ্যাল হ্যাভ রিচড দেয়ার বিফোর ইউ উইল কাম, আমি সেখানে পৌঁছে থাকবো অর্থাৎ পৌঁছাবো তুমি আসার আগে, অর্থাৎ এই কাজটা আগে সম্পন্ন হবে। আই শ্যাল হ্যাভ রিচড দেয়ার, গঠন দিয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পিসি কথা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলতে থাকবে এরকম বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউর বুক ইজ ফিনিশড, আমি কাজটা করতে থাকবো তুমি তোমার বই পড়া শেষ হওয়ার আগে। গঠন দিয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো বন্ধুরা, আজকে আমরা টেন্স সম্পূর্ণটা শিখলাম, তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নাও আর বাড়িতে প্র্যাকটিস করো। আর কি কি বই পড়তে হবে আমি বলে দিচ্ছি। এই বইটা দেখতে পাচ্ছ তোমরা, এই বইটা হচ্ছে এ.কে. চ্যাটার্জির বই, এটা ভালো বই, এটা বিগিনারদের জন্য ঠিক আছে। তারপর দেখাচ্ছি আমি আর একটা বই, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পি.কে. দে সরকারের বই, এটা হচ্ছে বেস্ট ওয়ান, খুব ভালো বই, এটা তোমরা পড়তে পারো। তবে যারা প্রথমে শুরু করবে তাদের জন্য এ.কে. চ্যাটার্জি, আর সবার শেষে পি.কে. দে সরকার। আর পি.কে. দে সরকার শেষ হয়ে গেলে জেসি নেসফিল্ডের বই, এটা পুরোটা ইংলিশ দিয়ে লেখা। তোমরা জেসি নেসফিল্ডের বইটা সবার লাস্ট মোমেন্টে পড়বে এই বইটা। তো আর একটা বই বলছি, হাইলাইটস আছে অথবা ট্রেজার ট্রভ আছে, এই যে দেখতে পাচ্ছ হাইলাইটস, এটা ট্রেজার ট্রভ, এই দুটো ভালো বই। তো তোমরা এ.কে. চ্যাটার্জির বইটা পড়ো, আর তারপর পি.কে. দে সরকার, তারপর জেসি নেসফিল্ডের বইটা পড়ো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনেতে ক্লিক করে অল অপশনেতে ক্লিক করে রাখো, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সুবিধা হয় তোমাদের, তাহলে তোমরা আমার সাথে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি।